এই পৃথিবীর মানব মণ্ডলী, এইবারে কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল কয়বায় হাসউলা কুল, কুল মানে বলুন, বড় কফ, কফের উপরে দুটো নক্তা, ওই কফ। কুল মানে বলুন, আর কহাসউলা কুল, কুল মানে খান, গিলুন। তাহলে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক, আর কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, কি হবে? বলো আল্লাহ এক। কোরআন পড়া অত সহজ নয়, মোল্লা হওয়া অত সহজ নয়। কুল মানে গেলা, আর কুল মানে বলা। আল্লাহ পাকের রাসূল বলছেন কুল, হে নবী বলুন। আল্লাহ যত জায়গায় কোরআনের ভিতরে কুল বলেছেন, প্রত্যেক জায়গায় বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ যত জায়গায় কুল শব্দ ব্যবহার করেছেন, নবীকে খেতাব করে বলছেন ও নবী বলুন, ও নবী বলুন, ও নবী বলুন। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একজন। আল্লাহ কয়জন? এটা ঈমানের প্রশ্ন। আল্লাহ কয়জন? একজন। এখন আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলুন, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ এই সূরার ভিতরে প্রথম নম্বরে বলেন আল্লাহর নাম হলো আল্লাহ। আচ্ছা, পৃথিবীতে এই আল্লাহর নামে কার নাম আছে? জি, কথা কয় যায়। পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে, 850 কোটি মানুষ বাস করে। কোনদিন কার নাম শুনেছেন আল্লাহ? তার মানে হলো আল্লাহ শব্দ দিয়ে কারোর নাম হয় না, শুধুমাত্র স্রষ্টার নাম হলো আল্লাহ। আল্লাহর নামটা আল্লাহ নিজেই রেখেছেন। আমার নাম রেখেছে আমার আব্বা জান। আপনার নাম কে রেখেছে? আপনার নাম কে রেখেছিল? জি, ও চাচা বুঝতে পারেনি। আপনার নাম কে রেখেছিল? নানি? চাচা বলতে পারে না। ও হ্যাঁ হ্যাঁ, নানি দাদিরাও রাখে, পীর সাহেবও রাখে, আলেমও রাখে, ইমামও রাখে। আমার নাম রেখেছিল আমার বাপ, ভাইয়ের নাম রেখেছিল কে? বলতে পারবে না। আল্লাহ বলছে আমার নামটা কেউ রাখে নাই, আমি আল্লাহ নিজেই আমার নাম রেখেছি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর শব্দ দিয়ে নাম পৃথিবীতে কারো নাই। এমনকি ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি রবেদের সেরা রব, কিন্তু ও বেটা বলে নাই আমি হলাম আল্লাহ। এ কথা বলার ক্ষমতা তার ছিল না। কথা ঠিক না ভুল? ভাই তাফসীর তো এর নাম খুলে খুলে বলা, ভিতর থেকে টেনে আনা, কেচে বের করা। আর আমরা তো তাফসীর শুনি, সূরা ইখলাসের তাফসীর হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান আর হোসেন, হোসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে। এবার হোসাইনের কারবালা শহীদ হওয়ার ঘটনা 2 ঘন্টা সূরা ইখলাসের তাফসীর হচ্ছে। সম্মানিত ভাই আমার, এইবার শুনুন, আমার দিকে খেয়াল করুন, তাফসীরটা আমার দিকে খেয়াল করেন। 2 নম্বর কথা হলো আল্লাহর নাম দিয়ে কারো নাম নাই, কিন্তু ভগবানের নামে কারো নাম আছে না নাই? আছে না? ওই তো মানে হাওড়া জেলা একজন আছে, তার নাম হচ্ছে, একটা জায়গা আছে ভগবানপুর, ভগবতীপুর। তারপরে মুর্শিদাবাদে গিয়েছিলাম ভগবান গোলা, তাই না? ঈশ্বরীপুর, পরমেশ্বরীপুর। তার মানে ভগবান, ঈশ্বর, ঈশ্বরী, এ দিয়ে জায়গার নাম আছে, ব্যক্তির নাম আছে, কিন্তু আল্লাহ শব্দ দিয়ে কারোর নাম নাই। আল্লাহ শব্দ দিয়ে কারোর নাম নাই। সম্মানিত ভাই আমার, আল্লাহ শব্দ দিয়ে কেউ নাম রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন কোন বান্দার যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে তখন সে যদি ইচ্ছা করে যে আল্লাহর নামে নাম রাখবো, আমি আল্লাহ তার ব্রেনে ওই উত্তরটা আমি পাঠাই না, তার নাম সে পাল্টে রাখে। আল্লাহর নাম রাখার ক্ষমতা রাখে না, কারণ আল্লাহর নাম রাখা জায়েজ নয়, আল্লাহর নাম দিয়ে নাম রাখা জায়েজ নয়। কিন্তু আল্লাহর নামের সঙ্গে সম্পৃক্ত করে রাখা যায়। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ওবাইদুল্লাহ
আল্লাহর ছোট বান্দা, রাহমাতুল্লাহ আল্লাহর রহমতি বান্দা, কালিমুল্লাহ, সাইফুল্লাহ, সাফিউল্লাহ, হাবিবুল্লাহ, এইভাবে অন্য নামের সঙ্গে সম্পৃক্ত করে আল্লাহর নামের সঙ্গে যোগ করে রাখা যায়। তার মানে আল্লাহর নামের সঙ্গে ডাইরেক্ট রাখা যাবে না, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ এইভাবে সম্পৃক্ত করে রাখা যায়। যদি বলুন সুবহানাল্লাহ, নাম রাখা যায়। আবার আল্লাহর সিফাতি নাম আছে অনেক না? আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে তোমরা সবাই ডাকো, আল্লাহকে ডাকো। তুমি যদি রহমান বলো অথবা আল্লাহ বলো, সবই আল্লাহর নাম। কুলিদুল্লাহ আবিদুর রহমান, যদি আল্লাহও বলো অথবা রহমানও বলো, সব তারই নাম। কিন্তু আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে, নাম ধরে ডাকো। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এই 99টি নাম মুখস্থ করে, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এই কোরআন দিলে আর হাদিস দিলে জীবনে লোক থাকবে না। এই বলছিল দেখা যায় লোক এখানে আসাল খাওয়া বক্তা লাগবে, তাই তো? লোক রাখার জন্য আমাদের সাইফুল্লাহ সাহেব আছে, বাসন্তী সাইফুল্লাহ সাহেব, তুলে দেবেন, লোকে হাসিয়ে একদম মাতিয়ে রেখে দেবে। ঠিক, হ্যাঁ, ভরে যাবে, ভরে যাবে। ওনাদের কোয়ালিটি আলাদা, আমার কোয়ালিটি আলাদা। মানে ছোটখাটো মানুষ তো, আমার কোয়ালিটি আলাদা। আমি মানুষ রাখতে পারি না, আমি জ্ঞান দিতে পারি। যার মগজ আছে সে বসবে, যার মগজ নিয়ে কেটে পড়বে, সোজা কথা আমার। আমি কারো ঠিকে নিয়ে রাখিনি যে তুমি বসো ভাই, তোমাকে বসতেই হবে। আমি কোরআন বলবো, হাদিস বলবো, পারলে শুনবে, না পারলে কেটে পড়বে, সোজা কথা। আল্লাহর 99টি নাম আছে। কোন বান্দা যদি 99টি নাম মুখস্থ করে, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আল্লাহর 99টি নাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবির, আল গফফারুল কাহ্হারুল ওয়াহাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুজিল, আস সামিউল বাসিরুল হাকাম, আব্দুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর, আল হাফিজুল মুকিতুল হাসিব, আল জলিলুল করিমুর রাকিব, আল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শাহিদ, আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিন, আল ওয়ালিয়ুল হামিদুল মুহসি, আল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীত, আল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদ, আল ওয়াহিদুল আহাদুস সামাদ, আল কাদিরুল মুক্তাদিরুল মুকদ্দিমুল মুআখিল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াব, আল মুনতাকিমুল আফুর রাউফ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি, আল মানিদ দারুন নাফিউন নূর, আল হাদিয়ুল বাদিয়ুল বাকি, আল ওয়ারিসুর রশিদুস সাবুর। আল্লাহর 99টি নাম। একটা টপিকের উপরে কথা বলা অত সহজ নয়, একটা বিষয়ের উপরে কথা বলা অত সহজ নয়। এখান থেকে খাবলা মেরে, ওখান থেকে খাবলা মেরে, গাবলা মেরে বলা খুব সহজ, কিন্তু টপিকের উপরে কথা বলা কঠিন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহর নাম কেউ রাখে নাই, আল্লাহর নামও সম্পৃক্ত করে রাখা যায়। আল্লাহর সিফাতি নাম আছে 99টা। কোন বান্দা যদি মুখস্থ করে জান্নাতে যাবে। এখন আল্লাহ কয়জন? একজন না দুইজন? একজন। আল্লাহ দুইজন হলে কি হতো? আপনাদের এখানে এমএলএ কজন? এমএলএ এখন কজন রে ভাই? একজন। এক জায়গায় দুটো এমএলএ হলে কি হবে? কথা উল্টো বুঝলে হবে না। এখানে বর্তমানে এমএলএ কয়জন? একজন। এই একই জায়গায় যদি দুজন এমএলএ হয় কি হবে? একই রাজ্যে দুজন মুখ্যমন্ত্রী হলে, একই দেশে দুজন প্রধানমন্ত্রী হলে মারামারি হবে। বাস্তবতা দিয়ে বুঝুন। আল্লাহ একজন হয়ে যদি একজন না হয়ে যদি দুজন হতো কি হতো? মারামারি হতো, এই পৃথিবী ভেঙে যেত। জি, তার মানে আল্লাহকে ব্যাপারে ভোট করতে হবে নাকি? ভোট করেই বলবে দুজন এমএলএ হবে, তারপর মারামারি হবে না? ওই যুব আর মাদার করে মারামারি হয়নি, বিজেপি আর টিএমসি করে মারামারি হয়নি, আইএসএফ আর সিপিএম করে মারামারি হয়নি? হয়েছে। তার মানে একই জায়গায় দুজন দাদা হলে মারামারি আসে না নাই?
আছে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি আল্লাহ হলাম একজন। যদি দুইজন পৃথিবীতে আল্লাহ হতো, স্রষ্টা হতো, তাহলে লাফাসাদাতা, আসমান আর জমিন ভেঙে চুরমার হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ বাদ দিয়ে দ্বিতীয় কোনো আল্লাহ যদি থাকতো, তাহলে এই বিশ্ব চরাচর আসমান জমিন সব ভেঙে টুকরা 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 হয়ে যেত। তাহলে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ দুইজন নয়। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আল্লাহর আগে কে ছিল, আল্লাহর পরে কে থাকবে? মানে বর্তমান প্রেক্ষাপট দেখে বলবে যে মমতার আগে কে ছিল মুখ্যমন্ত্রী? কে ছিল? বুদ্ধদেব নাকি বুদ্ধ বাবু। আর মমতার পরে কি হবে এখন জানাজানি, তবে হবে, হবে কিনা? হবে। এখন কেউ যদি এই পদ্ধতি নিয়ে বলে যে আল্লাহর আগে কে ছিল বলো, আল্লাহর পরে কে আসবে বলো। কেউ যদি বলে আল্লাহর আগে কে ছিল, আমি তখন তারে বলবো বল একের আগে কি ছিল? তখন সে বলবে, আমি বলবো যে শূন্যর আগে কি ছিল? বলবে মাইনাস শূন্য ছিল। আমি বললাম মাইনাস শূন্যর আগে কি ছিল? তখন ফের বলবে মাইনাস শূন্য ছিল। এই মাইনাস শূন্য বলতে 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 কিয়ামত হয়ে যাবে, মাইনাস শূন্যর আগে কিছু পাওয়া যাবে না। ঠিক আল্লাহর আগে কে ছিল এই কথা বলতে বলতে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর আগে কে ছিল পাওয়া যাবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ। সকল জায়গায় কর্তৃত্ব আর কৃতিত্ব শুধু আল্লাহর। তিনি প্রথমেও ছিলেন, শেষেও থাকবেন। তিনি শেষ হবেন না, তিনি অনন্তকাল আদি দিনের জন্য থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার যদি প্রশ্ন করি যে আল্লাহ কোথায় আছেন, জি আকীদার প্রশ্ন, আল্লাহ কোথায় আছেন? আমরা তো মুসলমান, আমরা জানি কি যে আল্লাহ কোথায় আছে? আল্লাহ অন্তরে আছে। তাহলে আল্লাহ অন্তরে আছে, আর কেউ কিছু বলবেন? আল্লাহ সব জায়গায় আছে। আর আল্লাহ আরশে আছে। তিনটে হলো, আল্লাহ অন্তরে আছে, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ আরশে আছে। আর কেউ বলবেন? আরশে আজিম, ঠিক বলেছি। বাহ, কে তুমি? দেখি তুমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনটে প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমে আমার চাচা বলেছে আল্লাহ অন্তরে আছে। আচ্ছা, অন্তরটা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। তাহলে আল্লাহ যদি বড় হয় আমার ভিতরে থাকবে কি করে? আল্লাহর কুদরত আছে, শক্তি আছে, কিন্তু আল্লাহ এখানে নাই। আর যে ব্যক্তি বললেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে কি আল্লাহ বাথরুমে আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ বাথরুমে আছে নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ বাথরুমে নাই। তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন আর রাহমানু আলাল আরশিস্তাওয়া। আমার আল্লাহ সপ্ত আকাশের উপরে আরশে আজিমের উপরে সমাসীন হয়ে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, অথচ আল্লাহ কোথায় জানি না। এবার যে বলেছে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সত্তাগত ভাবে উপস্থিত নাই, আল্লাহর কুদরত সব জায়গায় আছে। সূর্য কি সব জায়গায় আছে? না, সূর্য একটা জায়গায় আছে, কিন্তু সূর্যের আলো সব জায়গায় আছে। আমার আল্লাহ আরশে আজিমে আছে, কিন্তু আল্লাহর দৃষ্টি শক্তি, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর জ্ঞান শক্তি, সকল প্রকার শক্তি গোটা বিশ্বে ছড়িয়ে আছে, সকল জায়গায় আছে। এটা শক্তি কুদরত ছড়িয়ে আছে। মনে করুন যে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে আছে, তার রাজনৈতিক ক্ষমতা গোটা দেশে নাই? রাজনৈতিক ক্ষমতা গোটা দেশে। তা আল্লাহ আছেন আরশে আজিমে, আল্লাহর সকল প্রকার ক্ষমতা গোটা বিশ্বে ছড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সম্মানিত ভাই আমার, ওই আল্লাহ শব্দ আল্লাহর স্ত্রীলিঙ্গ হয় না, আল্লাহর বহুবচন হয় না। আল্লাহ এক,
আল্লাহর স্ত্রীলিঙ্গ হয় না, ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, পরমেশ্বরের পরমেশ্বরী হয়, কিন্তু গডের গডেস হয়, কিন্তু আল্লাহর দ্বিতীয় কোনো লিঙ্গ হয় না, আল্লাহ দ্বিবচন হয় না, আল্লাহ বহুবচন হয় না, আল্লাহ স্ত্রীলিঙ্গ হয় না, আল্লাহ হলো একক শব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমাকে বলে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় দাও, আল্লাহ শব্দ দিয়েও আল্লাহর পরিচয় দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সদা জীবিত এবং সদা শাশ্বত। এবং আল্লাহ শব্দ থেকে একটা আলিফ বাদ দেন, দিলে কি হয়? লিল্লাহ। কি হয়? লিল্লাহ। আল্লাহ পাক এই সম্পর্কে কোরআনে আয়াত সেটিং করে রেখেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের কৃতিত্ব আর বাদশাহিত্ব হলো আল্লাহর। আবার একটা লাম বাদ দেন, লাম বাদ দিলে থাকে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে লাহু শব্দ দিয়েও আল্লাহকে বোঝানো যায়। আবার আরেকটা লাম বাদ দিয়ে দেন, দিলে হয় হু। শুধু একটা অক্ষর কি হয়? হু। হু, এই হু দিয়েও আল্লাহ নিজে বোঝায়, হুয়াল আল্লাহু লা ইলাহা ইল্লা হু। ইল্লা হু, তিনি ছাড়া কেউ নেই। তাহলে আল্লাহ শব্দ দিয়েও আল্লাহকে বোঝানো যায়, আল্লাহ শব্দ দিয়েও আল্লাহকে চেনা যায়, আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর কর্তৃত্ব আর কৃতিত্ব বোঝা যায়। সুতরাং এগুলো হচ্ছে ঈমানের প্রশ্ন। আল্লাহ এমন একটা শব্দ, এটাকে আপনি ভেঙে ভাগ করে দিলেও আল্লাহর পরিচয়টা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো অমুখাপেক্ষী, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। মনে করুন আমার চাচা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কোদাল কুপিয়ে এসেছে, বাড়িতে এসে কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে না? ক্লান্ত হয়ে গেলে খিদে লাগবে, পিপাসা লাগবে, ঘুম লাগবে, রেস্ট লাগবে, এগুলো লাগবে না? কিন্তু আল্লাহর কি ক্ষুধা লাগে? আল্লাহর কি পিপাসা লাগে? আল্লাহর কি ক্লান্তি লাগে? আল্লাহর কি ঘুম লাগে? আল্লাহর কি এগুলোর প্রয়োজন আছে? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ খাবারের মুখাপেক্ষী নন, আল্লাহ রেস্টের মুখাপেক্ষী নন, আল্লাহ পানীয়ের মুখাপেক্ষী নন, আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী নন। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছো, আল্লাহ তুমি তো সবকিছু করো, তা তুমি ঘুমাও না? ও আল্লাহ তুমি তো সবকিছু করো, এই আকাশ পরিচালনা করো, জমিন পরিচালনা করো, পাহাড় পরিচালনা করো, এই সমুদ্রগুলো পরিচালনা করো, চন্দ্র সূর্য দিন রাত্রি জুহার ভাটা মানবগুলোকে সবাইকে তুমি পরিচালনা করো, তা তুমি কি ক্লান্ত হও না? তোমার কি ঘুম লাগে না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, নগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মুসাকে বলি আমি ঘুমাই, মুসা বুঝতে পারবে না। আমি যদি বলি আমি ঘুমাই না, মুসা বুঝতে পারবে না। মুসাকে প্র্যাকটিক্যাল বোঝাতে হবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, নো মুসা যাও যাও, ওই তুর পাহাড়ের উপরে ওঠো আর একটা কাঁচের গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ মুসাকে বললেন পানি নিয়ে দাঁড়িয়ে যাও। মুসাকে হুকুম দিলেন গ্লাসে করে পানি নিয়ে দাঁড়াও। আর আল্লাহ ঘুমকে হুকুম দিল, এই ঘুম এইবারে গিয়ে তুই মুসাকে ধর। আমি গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকলে এইবার মুসা আলাইহিস সালামের যদি ঘুম লাগে বা আমাকে যদি ঘুম লাগে, তাহলে আমার হাতে গ্লাস থাকবে আর কি হবে বলুন তো? ছেড়ে যাবে, ছেড়ে গিয়ে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে না, চানাচুর হয়ে যাবে।
হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন? তুর পাহাড়ে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে গ্লাসে করে পানি নিয়ে ঠাই দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ ঘুমকে অর্ডার করলো, এ ঘুম তুই গিয়ে এবার মুসাকে ধর। মুসাকে যেই ঘুম ধরেছে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে পড়ে গিয়েছে। গ্লাসটা পড়ে চৌচির হয়ে গিয়েছে, চূর্ণ হয়ে গিয়েছে, পানিও পড়ে গিয়েছে। এইবার আল্লাহ হুকুম দিলেন, এই ঘুম এবার মুসার কাছ থেকে সরে যা। মুসার কাছ থেকে যখন ঘুম সরে গেল, সরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম উঠে দেখছে কি হলো। আল্লাহ বলছে, মুসা কি হয়েছে বলো। মুসা বলে, আল্লাহ গ্লাস তো ভেঙে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ মুসাকে বলেন, ও মুসা, তুমি যদি ঘুমের মধ্যে একটা গ্লাসকে ঠিক রাখতে না পারো, হেফাজত করতে না পারো, পানিকে যদি হেফাজত করতে না পারো, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা পুকুর পুষ্করণী খাল বিল গোটা বিশ্ব চরাচর যদি আমি ঘুমিয়ে পড়ি, তাহলে এই বিশ্ব চরাচর সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তার ঘুমের প্রয়োজন নেই। আচ্ছা মনে করুন আপনাদের বসিরহাট ৭২ থেকে ধামাখালি বাস যায় না? এখন মনে করুন রাত ৩টের সময় আমি ইমরান আনোয়ার ড্রাইভার, আর এইটাই বড় প্যান্ডেল, এটা একটা বাস, আর আপনারা সবাই বসে আছেন এই বাসের মধ্যে। এখন রাত যখন ৩টের সময় বাস ছেড়েছি, ছাড়ার সময় কেউ বা মোবাইল নিয়ে ঘাঁটছে, কেউ বা কথা বলছে, কেউ ঘুমাচ্ছে, কেউ পান খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ বা বিভিন্ন রকমের ভাবে বসে আছে। এখন হঠাৎ করে যেতে দেখলাম যে আধা ঘন্টা পরে গিয়ে দেখলাম, মালঞ্চের কাছে গিয়ে দেখলাম যে সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমি যখন দেখলাম বাসে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ড্রাইভার, আমি মনে মনে করলাম সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়ি। আমি যদি ঘুমিয়ে পড়ি অবস্থা কি হবে ভাই? সব শেষ হয়ে যাবে। তার মানে হলো একটা বাসের ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে, একটা বাস শেষ হয়ে যাবে, না জানি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়বে, অথবা কোনো পোস্টারে গিয়ে ধাক্কা মারবে, অথবা কোনো পুকুরে নেমে যাবে, অথবা কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করবে। তার ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে তাহলে বাসটা ভেঙে চানাচুর হয়ে যাবে, শ্রোতাগুলো সব মারা যাবে, যাত্রীগুলো সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারো বা হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, মাথা ভেঙে যাবে, কেউ মারা যাবে, কেউ আহত হবে, কেউ নিহত হবে। আল্লাহ পাক বলেন, একটা বাসের ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ার কারণে একটা বাস যদি ভেঙে যেতে পারে, আমি বিশ্ব চরাচরের মহান ড্রাইভার, এই বিশ্ব চরাচরের পরিচালনা করি আমি রব্বুল আলামিন আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি, তাহলে এই বিশ্ব চরাচর সব ভেঙে মেসাকার হয়ে যাবে। আমার শ্রোতার প্রয়োজন নাই, বলি না? শ্রোতা লাগবে না আমার। প্রকৃত বক্তার মূল্যায়ন তখন হবে যখন শিক্ষিত ব্যক্তিরা কথা শুনবে। ও তো কালিমুল্লাহ জিহাদির আনলে তো এখানে কানে হাত দিয়ে আসার কি, এই আব্বা বললেই তো লোক ভর্তি হয়ে যাবে। যাত্রা তো এখানেই হচ্ছে। আমি চাই এই স্টেজগুলো কোরআনের স্টেজ হোক, আমি চাই এই স্টেজগুলো হাদিসের স্টেজ হোক, আমি চাই এই স্টেজগুলো হকের স্টেজ হোক। কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু শ্রোতার মন জয় করার জন্য তারা লারে লাপ্পা বক্তা নিয়ে আসে, শ্রোতা হবে না যে। কি গো, এই করেই তো আমরা গেলাম, এই করেই নষ্ট হয়ে গেলাম। এই সমাজকে আর সোজা করতে পারবেন না। প্রকৃত আলেমরা, প্রকৃত জ্ঞানীরা, শিক্ষিতরা বাড়ি বসে থাকবে, আর ওই এক পাতার আলেমরা উঠে স্টেজে বড় বড় কথা বলে বক্তব্য দিয়ে যাবে, অথচ সে আমল করে না, তাদের কথা মানুষও শোনে না। এই সমাজও গেল, এই আলেমও গেল, জলসাও গেল। ও তো মেলা বাদ দিয়ে তখন চলে আসবে। আমরা তো খাওয়া মোল্লা রে ভাই, খাওয়া মোল্লা। খাওয়া বলে মুসলমানের এই হিন্দুর বাড়ি, মারোয়ারির গাড়ি, আর মুসলমানের হাঁড়ি। আমরা হাঁড়িটাই শুধু শুনি, তাই না? আমরা শুধু হাঁড়িটাই চিনি। আর আমাদের হেজবুল্লাহ, যারা আমরা হেজবুল্লাহ আছি, এদের তো আরো সহজ। ইয়া নবী সালামু আলাইকা করলি বলে এইবার চল, বিরিয়ানি দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে, তাবারক দিচ্ছে, চল। মানে আমরা মুসলমানরা শুধু খাওয়ার ফোন দিয়ে আঁটি। প্রত্যেক আচার অনুষ্ঠানে খাওয়া। এই তোর মেয়ে হয়েছে না, কিরে বিরিয়ানি খাওয়ালি না, খাওয়া। ওই তোর ছেলে হয়েছে না, বিরিয়ানি খাওয়াবি না, খাওয়া।
ও তোর ছেলে আকিকা হয়েছে না, ওতেও খাওয়া। তোর ছেলে নুনু কাটা হয়েছে না মুসলমানি, ওতেও খাওয়া। তোর ছেলে গালে ভাত, ওতেও খাওয়া। আবার একটু বড় হলে এই তোর ছেলে মাধ্যমিকে পাশ করেছে, ওতেও খাওয়া। আবার ওখান থেকে যাবেন আস্তে আস্তে বিয়ের দেখাশোনা, ওতেও খাওয়া। আবার বিয়ে বাড়িতে খাওয়া, পাঞ্চুনিতে খাওয়া। আবার ওখান থেকে তোর ছেলে হয়েছে, ওতেও খাওয়া। তোর বাপ মরে গেছে, ওতেও খাওয়া। কি সবে বরাতে খাওয়া, সবে মিয়ারাজে খাওয়া, 27-এ খাওয়া, রোজায় খাওয়া, ঈদে খাওয়া, বকরা ঈদে খাওয়া, জলসায় খাওয়া, আর কি বলবো, মিলাদে খাওয়া। সব জায়গায় মোল্লা খাওয়া 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 নিয়ে পড়ে আছে। আর অন্য জাতি শিক্ষায় এগিয়ে যাচ্ছে, আর মোল্লা শিক্ষায় পিছিয়ে। ঠিক কথা না? এখন শিক্ষিত মানুষরা জলসা শোনে না, আপনি জানেন? শিক্ষিত মানুষরা জলসায় আসে না, জানে কালিমুল্লাহ জিহাদির মতো মাল উঠবে। তা কালিমুল্লাহ জিহাদির মতো বিশাল বড় শিক্ষিত মানুষের বক্তব্য কি একজন এমএ পাস বিএ পাস ছেলে শুনবে? এই জন্য জলসাগুলো এখন মূর্খ মানুষদের জন্য হয়ে গেছে, কারণ আমরা তো বক্তা ঠিক করতে পারি না। জলসায় লোক রাখার জন্য আচার খাওয়া বক্তা নিয়ে এসে লজ্জা নিয়ে আর শরম নিয়ে ভুলভাল বলেই যাচ্ছে, অথচ লোক বসে আছে। আর আপনি কোরআন বলবেন, হাদিস বলবেন, যুক্তি বলবেন, লজিক বলবেন, ও মালা এক এক করে উঠে উঠে চলে যাবে, কারণ সে টেওয়ারে খুলছে না। সম্মানিত ভাই আমার, আমরা মুসলমানরা শুধু খাই খাই খাই। অন্য জাতির বাড়িতে দেখবেন সামসেটের উপরে বই আছে, কিতাব আছে, পুস্তক আছে, বই আছে, বুক আছে। আর মুসলমানদের বাড়ি দেখবেন, আমি হাওড়া জেলায় থাকি, এই হাওড়া জেলার ঘরগুলোর ভিতরে ঢুকে দেখবেন সামসেটের উপরে বড় বড় হাঁড়ি। কি আছে ভাই? বড় 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 হাঁড়ি। আমি জিজ্ঞাসা করলাম, ওরে ভাই বড় বড় হাঁড়ি দিয়ে তোমরা কি করো? বলছে হুজুর বকরা ঈদের গরু জবাই করি আর কেটে জাল দিয়ে রেখে দিই। কেউ ফ্রিজে রাখে, কেউ জাল দিয়ে বড় হাঁড়ি করে রেখে দেয়। তার মানে আমরা হাঁড়ি মোল্লা। কোরআন শিক্ষা করি না, সায়েন্স বুঝি না, দর্শন বুঝি না, লজিক বুঝি না, প্রেক্ষাপট বুঝি না, রাজনীতি বুঝি না, সমাজনীতি বুঝি না, অর্থনীতি বুঝি না। নেতা হবে কে? একজন অমুসলিম। মরছে কে? মোল্লা। মারছে মোল্লা, অশিক্ষিত মোল্লা। আমি দ্বিতীয়বার দাওয়াত পাওয়ার জন্য বক্তব্য করি না, আমি যাই একবার গিয়ে কেমো লাগিয়ে চলে আসি। সম্মানিত ভাইরা আমার, আবার কোরআনের দিকে চলে আসেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি জন্মগ্রহণ করেন নাই। নভেম্বরের দিকে আমার ত্রিপুরায় বক্তব্য ছিল। বাংলাদেশ আর ত্রিপুরার বর্ডার, ওই বর্ডারের যে কমান্ডার তার নাম আশিস কুমার, এখনো আমাকে ফোন করে। তা আমি বর্ডার এলাকার দিকে ঘুরতে গিয়েছি, ও জিপ গাড়ি নিয়ে ঘুরছিল, আমাকে দেখে ওর খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তা বললো, স্যার আপনি উঠুন, বসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। তাই আমি বললাম চলুন। আমার সঙ্গে যে দুজন ছিল ভয় করছে, আমি তো ইন্ডিয়ান রে ভাই, আমার পাসপোর্ট ভিসা সব আছে, তোর কি লাগবে চল বলে তার ওখানে নিয়ে গেলাম। যাওয়ার পরে তার সেই ক্যাম্পে গিয়ে বিশাল কাঁচের একটা টেবিল আছে, তার সামনে আমাকে চেয়ারে বসতে দিল। বললো চা খাবেন না কফি? আমি বললাম কফি। কফি দিল। কফি টফি খাওয়া হয়ে গেলে বলছে, আপনি তো মুসলিম, আপনাদের মাদ্রাসায় কি সায়েন্স পড়ানো হয়? বললাম হয়। দর্শন লজিক এগুলো পড়ানো হয়? হ্যাঁ হয়। তা বলছে, আমি একজন নাস্তিক, আমি কোনো ধর্ম মানি না, তবে আপনার কাছে প্রশ্ন, যে আপনারা তো বলেন যে আল্লাহ সব তৈরি করেছে, তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে? কি ওই কানে হাত দেওয়া বক্তা উত্তর দিতে পারবে? কথা কয় না, পারবে? পারবে না। ও বলল যে সবকিছু আল্লাহ তৈরি করেছে, আল্লাহকে কে তৈরি করেছে বলতে হবে। আমি তখন তার প্রশ্নের ভিতরে ভুল ধরে ফেললাম, বললাম শোনেন শোনেন, আল্লাহ সব তৈরি করলে আল্লাহ যেগুলো তৈরি করেছে ওগুলো সৃষ্টি, আর আল্লাহ যেগুলো তৈরি করেছে ওটা হলো স্রষ্টা। আল্লাহ তৈরি করেছে তাই স্রষ্টা, আর যেগুলো তৈরি করেছে সেগুলো সৃষ্টি। এবার আল্লাহকে কেউ সৃষ্টি করলে সে তো স্রষ্টা, তাহলে আপনি বলুন ওই স্রষ্টাটা কে? আর উত্তর দিতে পারছেন না।
বলে আপনারা সব বলেন যে আল্লাহ সব সৃষ্টি করে, তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আমি বললাম আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করতো, আল্লাহ সৃষ্টি হয়ে যেত, আল্লাহ স্রষ্টা হতে পারতো না, তাই না? স্রষ্টা হতে পারতো না, এক নম্বর। দুই নম্বর উত্তর হলো, আমি বললাম আপনার ভাই, আপনি আশিস কুমার, আর তার নাম মনে করুন সুভাষ কুমার। এই সুভাষ কুমারের পেটে একটা বাচ্চা, 10 মাস 10 দিন বয়স হয়েছে পেটে। সুভাষ কুমারের পেটে বাচ্চা, হসপিটালে নিয়ে যাওয়া হলো, প্রসব বেদনা উঠেছে, এইবারে কেটে সিজার করা হলো, বাচ্চা বার করা হলো। এবারে বলুন তো আপনারা, ওর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ওই সুভাষ কুমারের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? কথা কয় না। পুরুষের কি আর বাচ্চা হয়? বাচ্চা হয়? কথা কয় না যে পুরুষের বাচ্চা হয়, ওর পেটে বাচ্চা আসে, ওই যে মেল। পুরুষের পেটে তো বাচ্চা আসে না, বাচ্চা হয় না, অসম্ভব। আমি বললাম যেমন পুরুষের পেটে বাচ্চা হওয়া অসম্ভব, তেমন স্রষ্টা সৃষ্টি হওয়া অসম্ভব। যদি বলুন সুবহানাল্লাহ। এই যুক্তি আর লজিক যদি আমরা না দিতে পারি, তাহলে তো আমাদের ইসলাম তাদের কাছে ছোট হয়ে যাবে। বলুন নাস্তিকতা শ্রেষ্ঠ। কি বুঝলেন? নাস্তিকতা শ্রেষ্ঠ। আবার আমাকে প্রশ্ন করলাম, বলেন তো যে আল্লাহ সবকিছু তৈরি করবে, আবার কিয়ামতের দিনে কবর থেকে আবার আল্লাহ সব মানুষকে নাকি তুলবে, আল্লাহ কি করে তুলবে এর যুক্তি চাই। আমি বললাম শুনুন শুনুন, এর যুক্তি আমার কাছে আছে, আপনাকে বলবো। কিন্তু 1400 বছর আগে এই প্রশ্ন কাফেররা নবীজিকে করেছিল। আম ইয়াকুলু, যে কাফেররা বলেছিল, আমরা কি রুফাতাও ওয়া ইজামান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এই কাফেররা বলেছিল আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, নষ্ট হয়ে যাব, এরপরেও কি আল্লাহ আমাদের তুলবেন? আপনি সেই প্রশ্নটা 1449 বছর পরে আমাকে করলেন, যেটা কাফেররা করেছিল। আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আল্লাহ আবার আমাদেরকে তুলবে, কি করে সম্ভব? আমি বললাম এইবার শুনুন, আমার হাতে এটা কি আছে বলুন তো? মোবাইল। এই মোবাইলটা নিয়ে গিয়ে ওই রাস্তার উপরে ইট দিয়ে ভালো করে গুঁড়ো করুন। গুঁড়ো করার পরে ওই গম ভাঙানোর মেশিনের ভিতরে দিয়ে আরো আটা করুন। আটা করে আর পুকুরের ভিতরে আপনি মিলিয়ে দিন, পানির সঙ্গে গুলে আর মিলিয়ে দিন। এই মোবাইল পৃথিবীর কেউ তৈরি করতে পারবে? আর সেই মোবাইল ফিরিয়ে আনতে পারবে? এই মোবাইলটা ফিরিয়ে আনতে পারবে? পারবে না। তবে আমার মোবাইল যে ভেঙে গুঁড়ো করে দিলাম, নষ্ট করে দিলাম, ধ্বংস করে দিলাম, আচ্ছা আমার ফেসবুকটা কি নষ্ট হয়ে গেছে? ওই জিমেল আইডি নষ্ট হয়ে গেছে? আরে যুবকরা কথা কয় না। আমার মোবাইল হারিয়ে গেলেও কি আমার ইমেল আইডি নষ্ট হয়ে যাবে? আমার ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে? যাবে কি? আমার হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে যাবে? না। সম্মানিত বারবার, এই হলো মোবাইলটা, হলো আমার বডির মতো, আমার বডির মতো এই মোবাইলটা ভেঙে দিলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু মোবাইলের ভিতরে থাকা ইমেল আইডি কোনোদিন নষ্ট হবে না। আমি ইমরান আনোয়ার, আমার ফেসবুক আইডি হচ্ছে মুফতি ইমরান আনোয়ার। মোবাইল চুরি হয়ে গেলেও আমি মুফতি ইমরান আনোয়ার দিয়ে সার্চ করব, করার পরে একটা লক করে রেখেছি, একটা ডিজিট দিয়ে রেখেছি, একটা আপনাকে না পাসওয়ার্ড দিয়ে রেখেছি, ওই পাসওয়ার্ডটা দেব, আমার ফেসবুকটা তৈরি হয়ে যাবে। তার মানে আমার বডিটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আল্লাহ কিন্তু একটা আইডি দিয়ে আমাকে তৈরি করেছে। কিয়ামতের দিনে আল্লাহ কাফ আর নুন কুন বলবেন, ইমরান আনোয়ার কবর থেকে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইল নষ্ট হয়ে যাবে, ইমেল নষ্ট হবে না, ইমরানের বডি পচে যাবে, কিন্তু ইমরানকে আল্লাহ যে মেশিন দিয়ে, যে মেমোরি দিয়ে সৃষ্টি করেছে, ওই মেমোরি, ওই পাসওয়ার্ড আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ কাফ আর নুন বলবেন, ইমরান আনোয়ার তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি যাত্রার পক্ষে সম্ভব উত্তর দেওয়া? এটা নিয়ে তো গবেষণা করতে হবে। কি এটা নিয়ে গবেষণা করতে হবে। এই জন্য আমরা শিক্ষিত মানুষের স্টেজে তুলি না, লোক চলে যাবে, এই জ্ঞানের কথা কেউ শুনতে চায় না, আসাল খাবে। এই সব বক্তাগুলো আমরা বড় বড় প্রোগ্রামে তুলছি। এই জন্য আজকে সমাজ এই জলসা না শুনে ওরা গিয়ে মেলায় ছুটতেছে।
সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, কিছু বোঝানোর জন্য এসেছি। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আল্লাহ জন্মগ্রহণ করে নাই, আল্লাহ জন্মগ্রহণ করে নাই। ওই কাফেররা বলেছিল ওয়ালাম ইউলাদ, যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, যে তারা বলেছেন উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ছেলে, ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে, আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। কারা বলেছিল? ইহুদি নাসারারা বলেছিল উযাইর আল্লাহর ছেলে। উযাইর হচ্ছেন একজন নবী, উযাইর আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ছেলে, বেটা। খ্রিস্টানরা বলেছে, আবার সবাই মিলে বলেছে যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, তার মানে আল্লাহও বাচ্চা জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমরা বলি আল্লাহ জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ বিয়েও করেন নাই, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর সংসারও নাই, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। কিন্তু এত কিছু জানার পরেও আমরা শিরিক করি না? করি কিনা? কোন কথায় শিরিক হয়, কোন কথায় শিরিক হয় না, কোন কথা ঈমান থাকে, কোন কথা ঈমান থাকে না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বই পড়বেন, বই থেকে যে জ্ঞান আপনি অর্জন করবেন, খাঁটি জ্ঞান অর্জন করবেন। কি জ্ঞান? খাঁটি জ্ঞান। কিন্তু আমরা তো বই থেকে শিক্ষা অর্জন করি না, ভালো শিক্ষকের থেকে জ্ঞান অর্জন করি না। ওই কোন বাদামের খোলা বক্তব্য করলো, তার কাছ থেকে সাততলা জাহাজ শিখে আমরা আসি, এখানে বসে আছি যে আমরা বিশাল কোরআন বুঝি। হ্যাঁ, আমি যদি বলি যে কোরআনের ভিতরে আল্লাহ এসছে যে আল্লাহ দুইজন ফেরেশতা নির্ধারণ করেছে, কিরামান কাতিবিন, তাই না? দুইজন ফেরেশতা লিখছে। এই দুইজন ফেরেশতার নাম কি? জি, হ্যাঁ, কিরামান কাতিবিন। আর কে বলছেন কিরামান কাতিবিন? আপনি বলছেন তো? দুজন ফেরেশতার নাম কিরামান কাতিবিন। তো ও যুবক ভাই, দুজন ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। যারা আমাদের পাপ আর সওয়াব লিখছে, এরা কারা? কিরামান কাতিবিন না? হ্যাঁ, ওই জন্য বললাম আমরা বাদামের খোলার বক্তব্য শুনে বলছি কিরামান কাতিবিন মানে দুজন ফেরেশতা নয়, দুজনের নাম নয়। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়, কাতিবুন কাতিবানে কাতিবাইনে কাতিবিনা মানে দুইজন সম্মানিত লেখক। আপনাকে কোন বক্তা বলেছে কিরামান মানে একজন আর কাতিবিন মানে আরেকজন? যে কোরআন বোঝে না, যে কি বোঝে না, কোরআন বোঝে না, কোন রকম মাদ্রাসায় গিয়েছিল, গলা সুর টানা তাল খুব ভালো আছে, একদম আছাড় খেয়ে গেছে। দান করেছো মাদ্রাসায়? ঠিক আছে, যাও। এক বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার নেক হায়াত দান করুক, তাকে আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, হাফেজে রব্বানি বানিয়ে দিক। আল্লাহ তার নেক হায়াত দান করুক, আল্লাহ তার সম্মানিত বান্দা হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। তো এই কিরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক। আর আমরা যারা কোরআন বুঝি না বলে এই কিরামান মানে একজন ফেরেশতা আর কাতিবিন মানে আরেকজন ফেরেশতা। আবার আমরা বলি যে তাইরান আবাবিল, তাইরান আবাবিল মানে কি? কি পাখি? আবাবিল পাখি দেখেছেন? বললাম না আমরা প্রকৃত আলেমের বক্তব্য শুনিনি, আমরা ওই টান দেহ বক্তার বক্তব্য শুনেছি বলে তো আমরা শ্রোতারা ভুল শিখে রেখেছি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, কি বললাম? তাইরান মানে পাখি আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে ঝাঁকে ঝাঁকে পাখিকে আপনি আবাবিল পাখি বানালেন কি করে? বুঝতে পারছেন কথা ভুলগুলো? তার মানে আচাট মালকে তুলে আমরা আলেম বানিয়ে ফেলেছি। এই জন্য সে জাতির ভিতরে, ঈমানের ভিতরে ভুল করিয়েছে, আমলের ভিতরে ভুল করিয়েছে, কোরআনের অর্থ বুঝতে ভুল করিয়েছে। এই জন্যই তো সমাজ আজকে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে।
আবার কি কেউ কেউ বলে দেখেছো যে উজাইর আলাইহিস সালামের নাম এসেছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কার বোঝা বহন করবে না। এই ওয়াজিরু মানে নাকি উজাইর আলাইহিস সালাম। বুঝতে পারছেন কথাগুলো? তাহলে আমরা প্রকৃত আলেমের বক্তব্য শুনলে সঠিক উত্তরটা দিতে পারতাম। আমরা আজকে টান দেওয়া, গান দেওয়া, বিভিন্ন রকমের নাটক করা বক্তার বক্তব্য শুনেছি বলেই আজকে আমরা সমাজের শ্রোতাগুলো, ছাত্রগুলো সঠিক উত্তর দিতে পারছি না। সম্মানিত ভাই আমার, দুইজন ফেরেশতা, সম্মানিত দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা, এদের দুজনের নাম কি? আল্লাহ পাক বলছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একজনের নাম হলো রাকিব আর একজনের নাম হলো আতীদ। কি নাম বললাম? রাকিব আর আতীদ। কোন বক্তার কাছে শুনেছেন যে ওই দুইজন ফেরেশতার নাম রাকিব আর আতীদ? শুনেছেন? শুনবেন কি করে? আমি তো মাওলানা পড়া, মুফতি পড়া, তাখাসসুস ফিল হাদিস করা, মাধ্যমিক দেওয়া, উচ্চ মাধ্যমিকে পশ্চিম বাংলার টপ 10, আরবিকে অনার্স, আরবিকে ডিপ্লোমা করেছি, উর্দু ডিপ্লোমা করেছি। সম্মানিত ভাই আমার, আমরা যে কথা বলি, যে কাজ করি, যে গুনাহ করি, যে পাপ করি, দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করেছেন। একজনের নাম হলো রাকিব আর একজনের নাম হলো আতীদ। তারা দুইজন হচ্ছে সম্মানিত ফেরেশতা। আমরা যা কিছু করি না কেন আমাদের সঙ্গে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা সব সময় লিখে যাচ্ছে। আমাদের এখানে যারা বসে আছে এদের ডান দিকের ফেরেশতা লিখতে ব্যস্ত আছে, সওয়াব লিখছে। আর যারা দোকানে ঘুরছে, বাজারে ঘুরছে, ওদের বাম দিকের ফেরেশতা গুনাহ লিখতে ব্যস্ত আছে। এখানকার শ্রোতা যারা বসে আছে এদের সওয়াব লিখতে ব্যস্ত, আর ওই দিকে যারা ঘুরছে আপনার কিনা মেলার দিকে, ওই দিকের মানে শ্রোতাগুলোর বাম দিকের ফেরেশতা ব্যস্ত আছে। তাহলে এক নম্বর হচ্ছে ফেরেশতা লিখছে। কিয়ামতের দিনে যখন আল্লাহ তুলবে, বলবে এই বান্দা দেখ তুই এইগুলো লিখেছিস, এই করেছিস, সব লেখা আছে। তখন আমরা অস্বীকার করে বলবো আল্লাহ আমি এই পাপ করিনি, এই মেলায় আমি ঘুরিনি, এই এটা করিনি, ওটা করিনি, এই পাপ করিনি, জিনা করিনি, সুদ খাইনি, ঘুষ খাইনি, 2 নম্বর চিটারি আর বাটপারি করিনি। তোমার ফেরেশতারা জোর করে লিখেছে। বলছে ও আচ্ছা, আমার ফেরেশতারা তাহলে জোর করে লিখেছে, তাহলে শোন তোর জন্য আমি আলাদা ব্যবস্থাও করে রেখেছি। আল্লাহ পাক বলেন কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষরা, তোদের ঘাড়ের ভিতরে আমি আল্লাহ অসীম পাওয়ারফুল একটা মেমোরি ফিট করেছি। ওই মেমোরির ভিতরে তোর অডিও আর ভিডিও রেকর্ডিং হয়ে আছে। কি হয়ে আছে? অডিও আর ভিডিও। এখানে ভিডিও হচ্ছে না আমি কিভাবে হাত নেড়েছি, কিভাবে পা নেড়েছি, কি কথা বলেছি, সব রেকর্ডিং হয়ে গেছে না? আল্লাহ সিসি ক্যামেরা ফিট করেছে আমাদের প্রত্যেকের ঘাড়ে। আমরা মেলায় ঘুরেছি না জলসায় বসেছি, এটা পুরো ভিডিও ক্যামেরা হয়ে আছে না? তাহলে ও সেদিন বলবে তোমার ফেরেশতারা ভুল করে আমার এইগুলো লিখে রেখেছে। তা সেদিন যখন ভিডিওগুলো সামনে চালানো হবে, মানে সেখানে আর অস্বীকার করতে পারবে? আচ্ছা মনে করুন আপনাদের মসজিদের সামনে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এখন রাত 12টার সময় ইমরান আনোয়ার গিয়ে আপনাদের মসজিদের মাইকটা চুরি করে বাড়ি নিয়ে চলে গেছে। এখন সকালবেলা এসে দেখছে, পুলিশ এসে দেখছে, সিসি ক্যামেরা চেক করে দেখছে 12টা বেজে 53 মিনিট 52 সেকেন্ডে ইমরান আনোয়ারের মাথায় সাদা টুপি, গায়ে কালো কোট, গলায় সাদা ঝালন, বিশাল এক জামা পরে আছে, দাঁড়িয়ে আছে, মালটা মাইকটা চুরি করে নিয়ে রাত 12টার সময় পালাচ্ছে। এইবার পুলিশ আমাকে গিয়ে ধরবে, বুকের কলারটা ধরে টেনে এনে বলবে বেটা তুই চুরি করেছিস কেন বল। তখন কি আমি অস্বীকার করতে পারবো নাকি? আমি যদি অস্বীকার করি জুতা খুলে আমার মুখে মারবে।
আর বলবে বেটা তুই চুরি করেছিস, ভিডিও রেকর্ডিং হয়ে আছে, পৃথিবীর সব অস্বীকার করতে পারবি, কিন্তু এই ভিডিও রেকর্ডিং হয়ে আছে তুই বেটা অস্বীকার করতে পারবি না। আচ্ছা কেউ যদি কারোর সামনে যদি ভিডিও আকারে দেখানো হয় তুই এটা করেছিস, দেখ, একদিকে 100 জন সাক্ষী দিচ্ছে যে ওই কাজটা করেনি, আর একজন ব্যক্তি কোর্টে গিয়ে একটা ভিডিও মোবাইলে করে নিয়ে গিয়ে দেখেন স্যার ওরা এই কাজ করেছে, আমি ভিডিও করে নিয়ে এসেছি, ওই 100 জনের কথা গ্রান্টেড হবে না ভিডিওর কথা গ্রান্টেড হবে? আরে কথা কয় না, ভিডিও তো ভিডিওর কথা গ্রান্টেড হবে। সেদিন এরা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে আমার এইগুলো লিখেছে। আল্লাহ বলবে থাম, তোর জন্য আমি মানে স্পেশাল ব্যবস্থা করেছি, তোর মেমরি কার্ড ফিট করেছি তোর ঘাড়ের ভিতরে। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। রব্বুল আলামিন আল্লাহ বলেন ওই কিয়ামতের দিনে তোর ঘাড়ের ভিতরে যে অসীম পাওয়ারফুল মেমরি ফিট করেছিলাম, ওই মেমরির ভিতর থেকে আমি সব তথ্যগুলোকে লিখে হার্ড কপি আকারে তোর কাছে নিয়ে আসব, এনে তোর সামনে ধরে দেব, আর তোর হাতে দিয়ে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ রাব্বুল আমিন আমাদের আমলনামাটা হাতে দিয়ে দেবে, দেওয়ার পরে বলবে বেটা পড়, তুই কি করেছিস তোর আমলনামাটা পড়। সেদিন যদি আমরা চুরি করি চুরিটাও লেখা থাকবে, চুরিটাও ভিডিওয় দেখানো হবে, কি বলেছিলাম অডিওতে শোনানো হবে। তার মানে বান্দা তোর যখন ভিডিও আকারে সবকিছু ডাউনলোড হচ্ছে, সবকিছু ধারণ করা হচ্ছে, তাহলে তুই মেলায় ঘুরলে ভিডিও হয়, চিটিংবাজি করলেও ভিডিও হয়, মালে কম দিলে ভিডিও হয়, ফোনের লেপের মধ্যে ঢুকে ফিস ফিস করে কথা বললেও ভিডিও হয়, পিছন থেকে ঘুষ খেলেও ভিডিও হয়, সুদ খেলেও ভিডিও হয়, গাল দিলেও ভিডিও হয়, 2 নম্বরই চিটারি আর বাটপারি করলে ভিডিও হয়, আল ঠেললেও ভিডিও হয়, রাত 12টার সময় মাছ চুরি করলেও সেটাও ভিডিও হয়। বুঝে আসছে? ওতে 1 নম্বর লিখে রাখছে, 2 নম্বর ভিডিও হচ্ছে, 3 নম্বর বান্দা তারপরে অস্বীকার করে। আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওগুলো তুই ভুল প্রমাণ করবি। এইবার শোন, আল্লাহ বলছে কিয়ামতের দিনে তোর মুখে আমি টেপ মেরে দেব, পিন মারা মেশিন দিয়ে আমি পিন আপ করে দেব, তোর মুখে আমি আটা দিয়ে চিপকে দেব, কথা বলতে পারবি না। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাতে পারে, ওই আল্লাহ কি হাত দিয়ে কথা বলাতে পারেন না? পারে কি না? পারে। তাহলে আল্লাহ কথা বলাবে মানে শুধু কথা বলবে না, এই হাত আমার দলিল দেবে। দলিল কিভাবে? কিভাবে দলিল দেবে? মনে করুন আমরা সবাই এখানে আছি, আমাদের প্রত্যেকের একটা একটা আধার কার্ড আছে, আধার কার্ড। এখন ওই চাচার আধার কার্ড আছে, ওই চাচার আধার কার্ডে যদি আমি আঙুল দিই, টিপ সই দিই, ফিঙ্গারপ্রিন্ট দিই, ওই আধার কার্ডটা কি আমার হাতের প্রিন্টে খুলবে নাকি? খুলবে? তাহলে এখানে যতজন আছে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা না? তার মানে হলো প্রত্যেকের হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। আল্লাহ পাক বলেন সেদিন হাত কথা বলবে, মানে এই হাতের ভিতরে আমি আল্লাহ দলিল দিয়ে দিয়েছি, দলিল রেখে দিয়েছি। এই মাইকটা যে আমি ধরলাম, এখানে ফিঙ্গারপ্রিন্ট উঠে গেল। আমি ছুরি ধরে কাউকে মারলাম, ওই ছুরির গায়ে ফিঙ্গারপ্রিন্ট উঠে গেল। আমি কাউকে বন্দুকের স্টিকার চাপলাম, বন্দুকের গায়ে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট উঠে গেল। আমি কারো জমির আল ঠেলতে গেলাম, সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট উঠে গেল। বেটা যেখানেই যাস না কেন, যাতেই হাত দিস না কেন, আমার ফিঙ্গারপ্রিন্টটা উঠে যাবে। কিয়ামতের দিনে ফেরেশতা বলবে দেখ বেটা তোর হাতের চিহ্ন লেগে আছে, তুই অপরাধী। পালাতে পারবেন তো? মেলায় ঘুরে জান্নাত পাবেন তো? হ্যাঁ পাবেন তো?
এই যে হাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, যেখানে হাত দেবেন প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মানুষ শোন শোন, তোর ফিঙ্গারপ্রিন্ট, তোর হাতে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমি তোর হাতের অগ্রভাগকে তৈরি করতে সক্ষম। তার মানে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ তৈরি করবে। পৃথিবীতে 850 কোটি মানুষ আছে, প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অন্য মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আমার হাতে 10টা আঙুল আছে, 850 কোটি যদি মানুষ থাকে, মনে করুন 800 কোটি মানুষ আছে, ওই 800 কোটি মানুষের কম বেশি 10টা করে আঙুল আছে। ওই 800 কে 10 দিয়ে গুণ করলে 8 10 80 কোটি মানুষের আঙুল। এই 80 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট, একটা প্রিন্ট আর একটার সঙ্গে মিলবে না। কথা ঠিক না ভুল? যাবি কোথায় বেটা? যেখানেই যাবি তোকে আমি বের করব। 2 নম্বর হলো ভয়েস প্রিন্ট। ভয়েস প্রিন্ট মানে আমি যে কথা বলেছি, এই কথাটা যদি একটা কম্পিউটারে রেকর্ড করা হয়, আর এই চাচার ভয়েস যদি রেকর্ড করা হয়, দুটোকে যদি সিমিলার করা হয়, মিলিয়ে দেওয়া হয়, কোনোদিন ম্যাচিং হবে না। আমার ভয়েস আলাদা, তার ভয়েস আলাদা। আল্লাহ বলছেন, এই বান্দা, তুই যে মিথ্যা কথা বলেছিস, 2 নম্বরই করেছিস, চিটিং করেছিস, কথা বলেছিস, ফেরাবি করেছিস, এই কথা দিয়ে যা কিছু করিস না কেন, কিয়ামতের দিনে তোর ফিঙ্গারপ্রিন্টটা শুধু তাই নয়, আমি ভয়েস প্রিন্টের মাধ্যমেও তোকে ধরে ফেলবো। 3 নম্বর হলো ফুটপ্রিন্ট, পায়ের চিহ্ন। পৃথিবীতে 2টো মানুষের পায়ের চিহ্ন আছে। একটা হলো আদম আলাইহিস সালাম, আমাদের জাতি মানে পৃথিবীর সমগ্র মানুষের পিতা। একটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মাকামে ইব্রাহিম, কাবার পাশে একটা জায়গা আছে, পাথরের গায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে। আর আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আপনি শ্রীলঙ্কার ওইদিকে একটা পাহাড়ের গায়ে পেয়ে যাবেন, আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। 2 জন বাপের পায়ের চিহ্ন দিয়ে বলছে, পৃথিবীর সবাই তো আমরা সন্তান। তাহলে বাপের চিহ্ন যদি আল্লাহ সংরক্ষণ করে রাখেন, তাহলে আমরা সন্তান, আমাদেরও পায়ের চিহ্ন সংরক্ষণ করে আল্লাহ চোর হিসাবে ধরে নেবেন। কি যদি এটা মাটির রাস্তা মনে করুন, বৃষ্টি হয়েছে, এখন একজনের পায়ের দাগ পড়েছে, সে কি করেছে, মাদ্রাসার মধ্যে ঢুকে যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে, গিয়ে মাদ্রাসা আগুন ধরিয়ে দিয়েছে, তাই না? আগুন ধরিয়ে দেওয়ার পরে এবার পুলিশ এসছে, পুলিশ এসে বলছে এই পাটা চেক করতে হবে কার পায়ের চিহ্ন। পুলিশ এবার মেশিন দিয়ে বিভিন্ন ভাবে চেক করে ধরতে পারলো ইমরান আনোয়ারের পা। তাহলে আমি আর অস্বীকার করতে পারবো? অত সহজ নয়। আমার হাত আমার সবকিছু রেকর্ড করছে, আমার কথা আমার রেকর্ড করছে, আমার নিউরো সায়েন্স মানে হচ্ছে আমার ব্রেনের ভিতরে সবকিছু ডাউনলোড হচ্ছে, আমার পায়ের পাতার নিচে সবকিছু দলিল দেওয়া আছে। বান্দা, তুই যেখানেই যাস না কেন, তোর আমি সবটাই রেকর্ড করব। সম্মানিত ভাই আমার, 3 নম্বর হলো, 4 নম্বর হলো আল্লাহ পাক বলছেন, এই বান্দা তুই কোথায় পালিয়ে যাবি? পালানোর জায়গা নাই। এই পৃথিবীকে আমি আল্লাহ রাব্বুল আমিন সিসি ক্যামেরার আন্ডারে নিয়ে এসেছি। তুই পৃথিবীর যেখানেই যাস না কেন, যেখানেই গুনাহ করিস না কেন, যেখানেই পাপ করিস না কেন, তুই যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে পাপ করিস, অথবা যদি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে পাপ করিস, অথবা তাজমহলের ভিতরে ঢুকে যাস, শীষ মহলের ভিতরে ঢুকে যাস, বুর্জুল খলিফার ভিতরে ঢুকে যাস, যেখানেই গিয়ে গুনাহ করিস না কেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তোর সব গুনাহগুলোকে আমি রেকর্ড করে রাখছি। তুই যাবি কোথায় বেটা? গোটা বিশ্বকে আমি আল্লাহ সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত বানিয়েছি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের উপরে যত পাপ করবি সব পাপগুলোকে আমি আল্লাহ বার করব। কি করব? বার করব। পালানোর জায়গা নেই। 2 জন ফেরেশতা অটোমেটিক সঙ্গে আসে, লিখছে। আমার মেমরি কার্ড ঘাড়ের ভিতরে আছে, রেকর্ডিং হচ্ছে, ভিডিও অডিও রেকর্ডিং হচ্ছে। আমার হাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি যেখানে হাত দেবো সেখানে দলিল হয়ে যাচ্ছে। আমার পায়ে ফুটপ্রিন্ট আছে, যেখানেই যাব দলিল হয়ে যাবে। পৃথিবীটা সিসি ক্যামেরা হয়ে আছে, যেখানেই যাব আমার ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। এই জমিনটার উপরে আমি যেভাবেই চলি না কেন, জমিন সবকিছু রেকর্ড করছে। কিয়ামতের দিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেদিন সবকিছু বার করে দেবে।
হ্যাঁ, কি বুঝলেন? অনেক কথাই তো বললাম, অনেক কথাই বললাম। যদি কারোর মগজ থাকে সে বুঝবে, আর যদি মগজ না থাকে তাহলে বোঝানোর দরকার নেই, বোঝানোর দরকার নেই। তুমি কত সুন্দর, কি করে বুঝা, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহুম্মা সাল্লি আলা। জুলফিকার সাহেব এসছেন? নিয়ে চলে আসুন, শেষ করব। মেয়েরা মেয়েরা আমাদের কথা শুনছে? মহিলারা আছে কি এখানে? আচ্ছা, হরদম আছে না? মোল্লা মানে মোল্লা ছেলেরা মেলায় ঘরে আর মেয়েরা শুধু প্যান্ডেলে বসে জলসা শোনে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলতে হয় নাকি? জি, নারীর চারটে কাজ। কটা কাজ? নারীর চারটে কাজ। কোথায়? আমার থেকে বাড়ি বেশি দূরে? আমি গাড়ি গেলেও, উনি হেঁটে গেলেও তাও পরে পৌঁছাবো। আচ্ছা, আমার লাগবে প্রায় 3.5 ঘন্টা। আমি গাড়ি যাব, ড্রাইভার আছে। আচ্ছা, আপনার বাড়ি কত দূর এখান থেকে? ক কিলোমিটার? 4-5 কিলো। তাহলে চলে যান। এই ওনার তাবারকটা দিয়ে দাও। তাবারক নেবেন না? অনেক দূর থেকে এসে না? শুকরিয়া, অনেক শুকরিয়া। বক্তব্য শোনার জন্য অনেক শুকরিয়া। কারণ এখন টাকা দিয়ে মনে হয় আমার শ্রোতা কিনতে হবে। এবারে প্রত্যেকের 50 টাকা করে দেবেন ভাই। 3 ঘন্টা বয়স ভিতরে 100 টাকা বা 200 টাকা দেবো, কারণ এই ছাড়া আর হবে না। ঘন্টা হিসেবে বক্তা ঘন্টা হিসেবে নেয়, আর এখন শ্রোতাকে ঘন্টা হিসেবে বাড়াতে হবে। ইসলাম চলছে। জি, নারীর চারটে কাজ। কটা কাজ বললাম? চারটে কাজ। নারী যদি চারটে কাজ করে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। কটা দরজা? 8টা দরজা খুলে দেবেন। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজ আদায় করতে হবে নারীকে। 2 নম্বর ফরজ রোজাগুলো করতে হবে। 3 নম্বর পর্দা মেনটেন করতে হবে, পর্দা করতে হবে, পর্দা, জর্দা নয়, পর্দা। 4 নম্বর হচ্ছে স্বামীর হালাল হুকুম মানতে হবে। স্বামীর কি হুকুম বললাম? হালাল হুকুম। স্বামী যদি বলে বন্ধন থেকে 20,000 টাকা নিয়ে আয়, এইটা মানতে হবে নাকি? কথা কয় না যে? স্বামী যদি বলে বন্ধন থেকে 20,000 নিয়ে আয়, ওটা মানা যাবে? ওই জন্য বললাম স্বামীর হালাল হুকুম মানতে হবে, তবেই কিন্তু নারী জান্নাতের 4টি কাজ করলে 8টা দরজা খুলবে। এখন আমাদের পর্দাগুলোতে সব জর্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? জর্দা। আগেকার মায়েদের, দাদিদের দেখতাম কেউ আসলে একটা একদম ঘোমটা দিয়ে দিত, আর এখন কেউ আসলে মাথার কাপড়টা, জি স্যার কি হয়েছে,
মানে এখন টাটু ঘোড়া হয়ে গিয়েছে। কি হয়েছে স্যার বলুন? পর্দা ফর্দার দরকার নেই। কি হয়েছে বলুন? আমি খুব স্মার্ট মেয়ে, পর্দা করি না আমরা। অথচ নারীর সবচেয়ে বেশি সম্মান দিয়েছে আল্লাহ। কারণ প্রধানমন্ত্রীর সম্মান বেশি না প্রধানমন্ত্রীর গার্ডের সম্মান বেশি বলুন তো? প্রধানমন্ত্রীর গার্ডের সম্মান বেশি? অবাক লাগে। প্রধানমন্ত্রী না হলে গার্ডই হতো না। প্রধানমন্ত্রীর সম্মান বেশি না গার্ডের সম্মান বেশি? প্রধানমন্ত্রীর সম্মান বেশি। তো বাড়ির প্রত্যেক মায়েরা হচ্ছে প্রধানমন্ত্রীর মতো, মেয়েরা প্রধানমন্ত্রীর মতো, স্ত্রীরা প্রধানমন্ত্রীর মতো। তাকে আল্লাহ 14 জন গার্ড দিয়েছেন। কয়জন? আবার কোন হুজুর এলো রে? আবার কোন হুজুর এলো? 14 জন গার্ড। সম্মানিত বারবার, নারী হচ্ছে সম্মানিতা, নারী হচ্ছে সম্মানিত জাতি। এই জাতিকে আল্লাহ হেফাজত করার জন্য 14 জন পুরুষের ব্যবস্থা করেছে। যাদের সঙ্গে বিবাহ করা হারাম ওই ব্যক্তিগুলো হলো 14 জন। আর এই 14 জন ব্যক্তি ওই নারীকে হেফাজত করবে। একটা মেয়ে, তার সবচেয়ে বড় গার্ডের নাম হলো তার বাপ, 2 নম্বর হলো তার স্বামী, 3 নম্বর হলো তার ভাই, 4 নম্বর হলো তার ছেলে, এমনি করে তার মামা, এমনি করে তার নানা, এমনি করে তার চাচা, এমনি করে 12 9 14 জন, 7 দোকানে 14 জন ব্যক্তিকে দিয়ে নারীর গার্ড দিয়েছে। যে নারীকে হেফাজত করার জন্য আল্লাহ স্বয়ং 14 জন গার্ড দেয়, ওই নারীর মর্যাদা বেশি না কম? নারী যদি তার সঙ্গে কোনো পুরুষকে না নিয়ে যায়, মাহরাম পুরুষকে, তার হজ হবে না। কি হবে না? হজ হবে না। আর শুধুমাত্র 5 লাখ টাকা নারীর থাকলে হজ ফরজ হবে না। নারীর 5 লাখ থাকতে হবে, তার সঙ্গে আর একজন গার্ডকে নিয়ে যাওয়ার টাকাও থাকতে হবে। এই দুজনের টাকা যদি থাকে তবে নারীর উপরে হজ ফরজ হবে। স্বামীর উপরে ফরজ, স্বামীর টাকা আছে, বইয়েরও টাকা আছে, তাহলে বইয়ের যা টাকা আছে স্বামীরও আছে, দুজন একসঙ্গে যাচ্ছে, তাহলে হয়ে যাবে। একটা নারী তার কোনো গার্ড ছাড়া সে হজ করতে পারবে না, কিন্তু একটা নারী তার গার্ড ছাড়া বাজার করতে পারবে। কি করতে? বাজারে নারী ব্যাগ নিয়ে ঘুরছে, কন্ট্রোলের লাইন দিচ্ছে, এসআইআর লাইন দিচ্ছে, এটা তো দিতেই হবে, দিতে হবে না? কিন্তু লাইন দিচ্ছে দাও, কিন্তু পর্দা নেই, জর্দা। কি বুঝলেন? নারী সম্মানিত, অথচ সে তার সম্মান বজায় রাখে নাই। আচ্ছা, আপনারা কোনদিন দেখেছেন যে সোনা রূপা এগুলো ফুটপাতে বিক্রি হচ্ছে? দেখেছেন? আপনারা কোনদিন দেখতে পাবেন না সোনা ফুটপাতে বিক্রি হচ্ছে, রূপা ফুটপাতে বিক্রি হচ্ছে, কিন্তু আপনি ফুটপাতে গিয়ে দেখবেন কোদাল, কাস্তে, হাতুড়ি, লোহা, শাবল, বটি, দা এগুলো দেখবেন ফুটপাতে বিক্রি হচ্ছে। কারণ লোহার দাম কম, এই জন্য ফুটপাতে পাওয়া যায়। আর সোনার দাম বেশি, ওই জন্য ফুটপাতে নয়। ওই সোনার দাম বেশি হওয়ার কারণে ওই যে সোনাটা যেখানে রাখা হবে, যে দোকানে, প্রথমবারে গিয়ে দেখবেন ওর সামনে একটা বন্দুক ধরে গার্ড দাঁড়িয়ে আছে, তারপরে দেখবেন একটা ক্লাবসের গেট আছে, তারপরে দেখবেন একটা আপনার কি না কি আছে, শাটার আছে, তার ভিতরে দেখবেন কাঁচের দরজা আছে, ওখান থেকে ভিতরে চলে যাবেন, ভিতরে যাওয়ার পরে গ্রিলের ভিতরে আবার তার ভিতরে শোকেস তৈরি করা আছে, আবার লকার তৈরি করা আছে, ওর ভিতরেও লোক বসে আছে, তার ভিতরে সোনা রূপা মণি মাণিক্য রাখা আছে। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। আল্লাহুম্মা সাল্লি আলা। জুলফিকার সাহেব এসেছেন?
নিয়ে চলে আসুন, শেষ করব। মেয়েরা মেয়েরা আমাদের কথা শুনছে? মহিলারা আছে কি এখানে? আচ্ছা, হরদম আছে না? মোল্লা মানে মোল্লার ছেলেরা মেলায় ঘরে আর মেয়েরা শুধু প্যান্ডেলে বসে জলসা শোনে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলতে হয় নাকি? জি, নারীর 4টে কাজ। কটা কাজ? নারীর 4টে কাজ। কোথায়? আমার থেকে বাড়ি বেশি দূরে? আমি গাড়ি গেলেও, উনি হেঁটে গেলেও তাও পরে পৌঁছাবো। আচ্ছা, আমার লাগবে প্রায় 3.5 ঘন্টা। আমি গাড়ি যাব, ড্রাইভার আছে। আচ্ছা, আপনার বাড়ি কত দূর এখান থেকে? ক কিলোমিটার? 4-5 কিলো। তাহলে চলে যান। এই ওনার তাবারকটা দিয়ে দাও। তাবারক নেবেন না? অনেক দূর থেকে এসে না? শুকরিয়া, অনেক শুকরিয়া। বক্তব্য শোনার জন্য অনেক শুকরিয়া। কারণ এখন টাকা দিয়ে মনে হয় আমার শ্রোতা কিনতে হবে। এবারে প্রত্যেকের 50 টাকা করে দেবেন ভাই। 3 ঘন্টা বইয়ের ভিতরে 100 টাকা বা 200 টাকা দেবো, কারণ এই ছাড়া আর হবে না। ঘন্টা হিসেবে, বক্তা ঘন্টা হিসেবে নেয়, আর এখন শ্রোতাকে ঘন্টা হিসেবে পড়াতে হবে। ইসলাম চলছে। জি, নারীর 4টে কাজ। কটা কাজ বললাম? 4টে কাজ। নারী যদি 4টে কাজ করে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। কটা দরজা? 8টা দরজা খুলে দেবেন। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজ আদায় করতে হবে নারীকে। 2 নম্বর ফরজ রোজাগুলো করতে হবে। 3 নম্বর পর্দা মেইনটেইন করতে হবে, পর্দা করতে হবে, পর্দা, জর্দা নয়, পর্দা। 4 নম্বর হচ্ছে স্বামীর হালাল হুকুম মানতে হবে। স্বামীর কি হুকুম বললাম? হালাল হুকুম। স্বামী যদি বলে এই বন্ধন থেকে 20,000 টাকা নিয়ে আয়, এইটা মানতে হবে নাকি? কথা কয় না যে? স্বামী যদি বলে বন্ধন থেকে 20,000 নিয়ে আয়, ওটা মানা যাবে? ওই জন্য বললাম স্বামীর হালাল হুকুম মানতে হবে, তবেই কিন্তু নারী জান্নাতের 4টি কাজ করলে 8টা দরজা খুলবে। এখন আমাদের পর্দাগুলোতে সব জর্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? জর্দা। আগেকার মায়েদের, দাদিদের দেখতাম কেউ আসলে একটা একদম ঘোমটা দিয়ে দিত, আর এখন কেউ আসলে মাথার কাপড়টা, স্যার কি হয়েছে, মানে এখন টাটু ঘোড়া হয়ে গিয়েছে। কি হয়েছে স্যার বলুন? পর্দা পর্দার দরকার নেই। কি হয়েছে বলুন? আমি খুব স্মার্ট মেয়ে, পর্দা করি না আমরা। অথচ নারীর সবচেয়ে বেশি সম্মান দিয়েছে আল্লাহ। কারণ প্রধানমন্ত্রীর সম্মান বেশি না প্রধানমন্ত্রীর গার্ডের সম্মান বেশি বলুন তো? প্রধানমন্ত্রীর গার্ডের সম্মান বেশি? অবাক লাগে। প্রধানমন্ত্রী না হলে গার্ডই হতো না। প্রধানমন্ত্রীর সম্মান বেশি না গার্ডের সম্মান বেশি? প্রধানমন্ত্রীর সম্মান বেশি। তো বাড়ির প্রত্যেক মায়েরা হচ্ছে প্রধানমন্ত্রীর মতো, মেয়েরা প্রধানমন্ত্রীর মতো, স্ত্রীরা প্রধানমন্ত্রীর মতো। তাকে আল্লাহ 14 জন গার্ড দিয়েছেন। কয়জন? আবার কোন হুজুর এলো রে? আবার কোন হুজুর এলো? 14 জন গার্ড। সম্মানিত বারবার, নারী হচ্ছে সম্মানিতা, নারী হচ্ছে সম্মানিত জাতি। এই জাতিকে আল্লাহ হেফাজত করার জন্য 14 জন পুরুষের ব্যবস্থা করেছে, যাদের সঙ্গে বিবাহ করা হারাম। ওই ব্যক্তিগুলো হলো 14 জন, আর এই 14 জন ব্যক্তি ওই নারীকে হেফাজত করবে। একটা মেয়ে, তার সবচেয়ে বড় গার্ডের নাম হলো তার বাপ।
দুই নম্বর হলো তার স্বামী, তিন নম্বর হলো তার ভাই, চার নম্বর হলো তার ছেলে, এমনি করে তার মামা, এমনি করে তার নানা, এমনি করে তার চাচা, এমনি করে 12 9 14 জন, 7 দোকানে 14 জন ব্যক্তিকে দিয়ে নারীর গার্ড দিয়েছে। যে নারীকে হেফাজত করার জন্য আল্লাহ স্বয়ং 14 জন গার্ড দেয়, ওই নারীর মর্যাদা বেশি না কম? নারী যদি তার সঙ্গে কোনো পুরুষকে না নিয়ে যায়, মাহরাম পুরুষকে, তার হজ হবে না। কি হবে না? হজ হবে না। আর শুধুমাত্র 5 লাখ টাকা নারীর থাকলে হজ ফরজ হবে না। নারীর 5 লাখ থাকতে হবে, তার সঙ্গে আর একজন গার্ডকে নিয়ে যাওয়ার টাকাও থাকতে হবে। এই দুজনের টাকা যদি থাকে তবে নারীর উপরে হজ ফরজ হবে। স্বামীর উপরে ফরজ, স্বামীর টাকা আছে, বইয়েরও টাকা আছে, বইয়ের যা টাকা আছে স্বামীরও আছে, দুজন একসঙ্গে যাচ্ছে, তাহলে হয়ে যাবে। একটা নারী তার কোনো গার্ড ছাড়া সে হজ করতে পারবে না, কিন্তু একটা নারী তার গার্ড ছাড়া বাজার করতে পারবে। কি করতে? বাজারে নারী ব্যাগ নিয়ে ঘুরছে, কন্ট্রোলের লাইন দিচ্ছে, এসআইআর লাইন দিচ্ছে, এটা তো দিতেই হবে, দিতে হবে না? কিন্তু লাইন দিচ্ছে দাও, কিন্তু পর্দা নেই, জর্দা। কি বুঝলেন? নারী সম্মানিত, অথচ সে তার সম্মান বজায় রাখে নাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন যে সোনা রূপা এগুলো ফুটপাতে বিক্রি হচ্ছে? দেখেছেন? আপনারা কোনোদিন দেখতে পাবেন না সোনা ফুটপাতে বিক্রি হচ্ছে, রূপা ফুটপাতে বিক্রি হচ্ছে, কিন্তু আপনি ফুটপাতে গিয়ে দেখবেন কোদাল, কাস্তে, হাতুড়ি, লোহা, শাবল, বটি, দা, এগুলো দেখবেন ফুটপাতে বিক্রি হচ্ছে। কারণ লোহার দাম কম, এই জন্য ফুটপাতে পাওয়া যায়। আর সোনার দাম বেশি, ওই জন্য ফুটপাতে নয়। ওই সোনার দাম বেশি হওয়ার কারণে ওই যে সোনাটা যেখানে রাখা হবে, যে দোকানে, প্রথমবারে গিয়ে দেখবেন ওর সামনে একটা বন্দুক ধরে গার্ড দাঁড়িয়ে আছে, তারপরে দেখবেন একটা ক্লাবসের গেট আছে, তারপরে দেখবেন একটা আপনার কি না কি আছে, শাটার আছে, তার ভিতরে দেখবেন কাঁচের দরজা আছে, ওখান থেকে ভিতরে চলে যাবেন। ভিতরে যাওয়ার পরে গ্রিলের ভিতরে আবার তার ভিতরে শোকেস তৈরি করা আছে, আবার লকার তৈরি করা আছে, ওর ভিতরেও লোক বসে আছে, তার ভিতরে সোনা রূপা মণি মাণিক্য রাখা আছে।